শুভেচ্ছা শুভ সকাল সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু প্যান্টানিক্স টাইগার রান ঢাকা 2025 প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাতিরঝিল প্রাঙ্গণে আমাদের সঙ্গে রয়েছে 1000 মিনি ম্যারাথন প্রতিযোগী যারা বাঘের বেশে চলে এসেছে আজকে ভোর 5:30টায় এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকের ইভেন্টটি শুরু করছি। আমরা বাংলাদেশের জন্য সুন্দরবনের জন্য বাঘকে সংরক্ষণের জন্য এই উদ্যোগটি হাতে নিয়েছি এবং প্রকৃতি ও জীবন সেফ এবং একই সাথে ইনসেপ্টের টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য আমি বিনীতভাবে অনুরোধ করব প্রকৃতি জীবন ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু আমাদের সঙ্গে আছেন। শুরুতে তাকে শুভেচ্ছা বক্তব্য বিনীতভাবে অনুরোধ জানান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং এই যে টাইগার রান, এই টাইগার রানটি করাই হচ্ছে কিন্তু আমাদের শৌর্য বীর্যের প্রতীক, গর্বের প্রতীক, আমাদের বাংলার যে বাঘ সেই বাঘকে রক্ষা করার জন্য। সবাইকে আমি আবারও বলবো, আসুন আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের এই বেঙ্গল টাইগারকে রক্ষা করি। এখনই আমরা মিনি ম্যারাথন শুরু করতে যাচ্ছি। সবাইকে প্রস্তুত? 3, 2, 1 আজকের প্যান্টানিক্স টাইগার রান ঢাকা 2025 আয়োজন করা হয়েছে যেই কনসেপ্টটিকে মাথায় নিয়ে, সেটি হচ্ছে আমাদের সুন্দরবনের বাঘ আমাদের গর্ব এবং বাস্তুতন্ত্র এবং একই সাথে আমাদের যেই প্রকৃতি জীববৈচিত্র্য এবং বন্য প্রাণীর যে চিরন্তন সহাবস্থান সেই বিষয়টিকে মাথায় রেখে যাতে করে বাঘ বেঁচে থাকে, আমাদের মাঝে সুরক্ষিত থাকে, কেননা বাঘ বাঁচলেই আমরাও বেঁচে থাকবো, প্রকৃতিও বেঁচে থাকবে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ম্যারাথনে। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে এখানে আসবার জন্য আমাদের মাঝে আমাদের অতিথিরাও এসেছেন। এরই মধ্যে আমরা তাদের কাছ থেকেও শুনবো, আমরা যারা বিজয়ী হয়েছেন আজকের এই মিনি ম্যারাথনে তাদেরকেও পুরস্কার হাতে তুলে দিব। এছাড়াও রয়েছে র্যাফেল ড্র। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের কথা শুনতে চাই। শুরুতেই আমি মঞ্চে আজকের আয়োজনের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মুকিত মজুমদার বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই মহতি একটা মিনি ম্যারাথনে আমরা যে জয়েন করলাম সবাই, আমরা আমাদের বাকি আনুষ্ঠানিকতার আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব সবাই।
ধন্যবাদ সকলকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কাজটি যেটা করলাম এটা কিন্তু আমাদের দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে সব কিছুকে যদি রক্ষা করতে চাই আমাদের সবারই কিন্তু এগিয়ে আসতে হবে এবং সেই কাজটি করতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার সেটাকেও জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। সবাইকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটি তথ্যচিত্র দেখে আসব আপনাদের সকলকে সাথে নিয়ে। আমাদের দেশের বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। বাঘ বড় আকারের শিকারী প্রাণী। উজ্জ্বল বর্ণ, আকার ও স্বভাবের কারণে বাংলার বাঘের খ্যাতি পৃথিবী জুড়ে। সাহসিকতা ও শক্তিমত্তার কারণে বাঘ বাংলাদেশের জাতীয় পশুর স্বীকৃতি পেয়েছে। এই রাজস্বিক প্রাণীর আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী আর খালে পরিপূর্ণ সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থার অন্যতম সদস্য বাংলার বাঘ। একসময় বাংলাদেশের প্রায় সকল বনে বাঘের বিচরণ থাকলেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। পর্যাপ্ত খাদ্যের যোগান ও দুর্গম এলাকা হওয়ায় সুন্দরবন বাঘের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। বাঘের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশ সহ পৃথিবীর ১৩টি দেশ। তবে চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গত ১০০ বছরে পৃথিবীতে বাঘের সংখ্যা প্রায় ৯৫% হ্রাস পেয়েছে। তাই বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর ২৯শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। বাংলাদেশ বাঘের অন্যতম আবাসস্থল হওয়ায় এদেশেও নিয়মিত এই দিবসটি পালন করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ সরকার পৃথিবীব্যাপী বিপন্ন এই প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার ১০ বছর মেয়াদী ২টি টাইগার অ্যাকশন প্ল্যান ২০০৯ থেকে ২০১৭ এবং ২০১৮ থেকে ২০২৭ প্রণয়ন করেছে। এছাড়া বাঘ সংরক্ষণে বাংলাদেশ বন বিভাগ ও দেশি বিদেশি সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং চালু হয়েছে।
এছাড়া বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে নিয়মিত বাঘশুমারি পরিচালিত হচ্ছে। বাঘ সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়নে এবং সর্বস্তরের জনসাধারণের সচেতনতার মাধ্যমে টিকে থাকবে বাংলাদেশের গর্ব ও অহংকারের প্রতীক বাংলার বাঘ। মঞ্চে ডেকে নিতে চাই জনাব মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। প্যান্টনিক্স টাইগার রান ঢাকা 2025 আজকের এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কার পেতে যাচ্ছেন, আমরা জানি যে বাংলাদেশে বাঘ আছে। বাঘ সংরক্ষণের জন্যই, সুন্দরবন সংরক্ষণের জন্যই আজকের এই টাইগার রানটি অনুষ্ঠিত হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সহ পুরো টিমকে। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। কিন্তু একটি আশার বিষয়, বিগত কয়েক বছরের চেষ্টায় বাঘের সংখ্যা কিছুটা বেড়েছে। আমরা প্রথম বাঘ গণনা করেছিলাম বাংলাদেশে 2014 সালে সুন্দরবনের মধ্যে ক্যামেরা বসিয়ে বসিয়ে। সেই বাঘের সংখ্যা পেয়েছিলাম আমরা 106টি এবং সর্বশেষ 2024 সালে আমরা আবার বাঘ গণনা করেছি, সেখানে পেয়েছি 125টি। অর্থাৎ আপনাদের সকলের সচেতনতায় বাংলাদেশে বাঘের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। বাঘ থাকলে সুন্দরবন ভালো থাকবে, সুন্দরবন থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা যারা আজকে এই ম্যারাথনে যোগদান করেছেন, আপনাদের সকলকেই আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। বাঘ বাঁচলেই বন বাঁচবে, বন বাঁচলেই মানুষ বাঁচবে। এ পর্যায়ে আমি মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর আলী রেজা খান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ। সম্মানিত সুধী, আমরা এই যে উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, সুন্দরবনের বাঘ কি মুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে? আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সুন্দরবন একটি বাঘের জন্য জেলখানা। বলবেন কি করে? কারণ সুন্দরবনের দক্ষিণে হলো সমুদ্র, পশ্চিমে ভারতীয় অংশ, তার উত্তরে এবং পূবে আমাদের বাংলাদেশের মহা জনবসতি। কাজেই সুন্দরবনের বাঘকে পৃথিবীর অন্য কোনো বাঘের সাথে মিল হওয়ার আর জীবনেও সম্ভাবনা নাই, যদি না আমরা তাদেরকে হেলিকপ্টারে করে অন্য কোনো বনে নিয়ে না যাই। এই সত্যটি যদি আমরা জানি যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেইখানে বাঘের জন্য আমরা যে জেল মানুষরা তৈরি করেছি, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি, কারণ দেশের বাকি সব এলাকা থেকেই বাঘ হারিয়ে গেছে। কাজে আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা সবাই সরকারকে এই চাপে রাখবেন, তারা যেন কখনোই সুন্দরবনের থেকে কখনো তেল উত্তোলন, সুন্দরবনের ভিতর দিয়ে রাস্তাঘাট তৈরি এবং এর আশেপাশে এই ট্যুরিজমের নামে যেসব প্রতিষ্ঠান হয় সেগুলো যেন করতে দেওয়া না হয়। সুন্দরবন যেন সুন্দরই থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ ডক্টর আলী রেজা খান। প্রিয় দর্শক, আমরা আজকে যখন এই মিনি ম্যারাথনটি শুরু করি, তখন একটি গানের তালে তালে আমরা দেখেছি প্রতিযোগীরা দৌড়চ্ছে। আয়োজনের এ পর্যায়ে প্যান্টনিক্স টাইগার রান ঢাকা 2025-এর থিম সংটি আমরা দেখে আসব। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ, ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ। বাঘেরও আছে
সে সুন্দরবনের প্রহরী বেশে পশুর নদীর তীরে জাগ্রত সে সুন্দরবনের প্রহরী বেশে প্রকৃতির ভারসাম্য আনে বাঘের অরণ্য চিরসবুজ থাক বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে শপথ করি বাংলার বাঘ রক্ষা করি পড়ছে ধরা চোরা শিকারীর হাতে ব্যাকুল আর্তনা কমতে কমতে লুপ্ত হবার পথে বাংলার বাঘ আজ তার বড় প্রয়োজন করি সংরক্ষণ বাঁচাই প্রকৃতি বাঁচাই জীবন বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে শপথ করি বাংলার বাঘ রক্ষা করি বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে মানুষ বাঁচবে বাঘ বাঁচলে বন থাকবে বন থাকলে চমৎকার একটি গান নির্মাণের জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন তাদের সকলকে এবং তাদের জন্য আমরা একটি হাততালি তো দিতেই পারি। প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025 নিয়ে এবারে আমি মাইক্রোফোনের সামনে কথা বলার জন্য আমন্ত্রণ জানাতে চাই জনাব মোহাম্মদ এজাজ, প্রশাসক ডিএনসিসি। আজকে যারা এখানে এসেছেন সকলকে আমি এক নদীর শুভেচ্ছা এবং শুভ সকাল দিয়ে শুরু করছি। এই ফরেস্ট কিংবা এই বন টিকে থাকে হচ্ছে যদি বনের মধ্যে বাঘ থাকে, কারণ বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। পুরো দেশে আমরা যারা আছি, বিশেষ করে নগরে যারা আছি, যারা শহরকে অনেক বেশি ভালোবাসি, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলোকে ট্রান্সফর্ম করে আমরা এক ধরনের নগরায়ন করতে চাই। তো আজকে যারা এসছেন আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এজাজ, প্রশাসক ডিএনসিসি। তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মাঝে। এবারে আমরা চলে যাচ্ছি সেই মাহেন্দ্রক্ষণে। আজকের এই মিনি ম্যারাথনে যারা বিজয়ী হয়েছেন তারা পাচ্ছেন মেডেল, সার্টিফিকেট, চেক এবং শিশুদের ক্যাটাগরির জন্য রয়েছে প্রাইজ বন্ড। প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025 পুরুষ ক্যাটাগরিতে সেকেন্ড রানার আপ হয়েছেন মোহাম্মদ আলামিন হোসেন, কোড 1283। তার জন্য একটি জোরে করতালি। এরপরে আমি ডেকে নিতে চাই ফার্স্ট রানার আপ আশরাফুল আলম, কোড 1095। আশরাফুল আলমকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার জন্যও একটি জোরে করতালি। এবং পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সাব্বির, কোড 1608। আমি সাব্বিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং চ্যাম্পিয়নের জন্যও একটি জোরে হাততালি।
আমরা এবারে চলে যাচ্ছি নারী ক্যাটাগরিতে। শুরুতেই সেকেন্ড রানার আপ হয়েছে হামিদা এ জেবা, কোড 1044। হামিদা এ জেবাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার জন্যও একটি জোরে করতালি। এরপরে প্রথম রানার আপ সাদিয়া এস সিগমা। সাদিয়া এস সিগমাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঘের মতো ক্ষিপ্রতায় তারা দৌড়েছে এবং আজকের এই মিনি ম্যারাথনে জয়লাভ করেছে। নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন লিপি খাতুন, কোড 1023। লিপি খাতুনকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তার জন্যও একটি হাততালি। শিশু ক্যাটাগরিতে সেকেন্ড রানার আপ হয়েছেন রুবায়া ইসলাম, কোড 2003। আমাদের ছোট্ট বন্ধু, অভিনন্দন এবং তার জন্যও একটি হাততালি। এরপরে প্রথম রানার আপ মোহাম্মদ ফারহান গাজী, কোড 2023। এর পরবর্তীতে আমরা ডেকে নেব আমাদের শিশু ক্যাটাগরি বয়স 6 থেকে 10-এর চ্যাম্পিয়নকে মোহাম্মদ হাসিবুর ইসলাম, কোড 2020। মোহাম্মদ হাসিবুর ইসলামকে প্রাইজ বন্ড তুলে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের সভাপতি এবং অতিথিবৃন্দ। অভিনন্দন সকলকে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্যাটাগরি 2-তে, বয়স 11 থেকে 14। দ্বিতীয় রানার আপ হয়েছেন মোহাম্মদ অভি ইসলাম। আমি অভি ইসলামকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমরা ডেকে নিচ্ছি প্রথম রানার আপ জারিফ টি চৌধুরীকে, কোড 3020। জারিফ টি চৌধুরীর জন্য একটি জোরে হাততালি। অভিনন্দন। এবারে আমরা চলে যাচ্ছি সর্বশেষ বিজয়ীর কাছে। শিশু ক্যাটাগরি 2-এ চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান। অভিনন্দন। চলে যাচ্ছি র্যাফেল ড্র সেগমেন্টে। সকলে কি প্রস্তুত? কে পাবে পুরস্কারটি? র্যাফেল ড্রতে যারা বিজয়ী হচ্ছেন তাদের মধ্যে প্রথম 3 জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে ইকোনমি টিকিট পাচ্ছেন ঢাকা টু কক্সবাজার টু ঢাকা, ঢাকা টু কাঠমান্ডু টু ঢাকা এবং ঢাকা টু গুয়াংজু টু ঢাকা। এবং একই সাথে সুন্দরবন ইকো রিসোর্টে একদিন রাত যাপন সহ কাপল প্যাকেজ পাচ্ছেন 2 জন এবং আড়াল সি ক্রুজে সুন্দরবন খুলনা সুন্দরবন ভ্রমণের কাপল প্যাকেজ পাচ্ছেন 2 জন। এই পুরস্কারটি পাচ্ছেন 2040। কে পাচ্ছেন পুরস্কারটি? অভিনন্দন 2040। দ্বিতীয় পুরস্কারে চলে যাচ্ছে র্যাফেল ড্রতে। কে পাচ্ছেন পুরস্কারটি? ঢাকা টু কাঠমান্ডু টু ঢাকা ইকোনমি টিকিট বিমান বাংলাদেশের সৌজন্যে। এবারের কোডটি হলো 1132। 1132-কে অনেক অনেক অভিনন্দন। আপনি পেয়ে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে একজনের ঢাকা টু কাঠমান্ডু টু ঢাকা বিমানের টিকিট। অনেক অভিনন্দন। আমি আপনাকে ডেকে নিচ্ছি মঞ্চে। এবারে র্যাফেল ড্রর প্রথম পুরস্কার।
0, 2 and 8। ও আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রথম বিজয়ীকে 3028। কংগ্রাচুলেশন, আপনি পেয়ে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে একজনের ঢাকা টু গুয়াংজু টু ঢাকা ইকোনমি টিকিট। অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের প্রথম পুরস্কার বিজয়ীকে। এবার আমরা চলে যাচ্ছি পরের পুরস্কারগুলোতে। সুন্দরী ইকো রিসোর্ট, চমৎকার একটি রিসোর্ট এবং সেই রিসোর্টে সুন্দরবনে গহীন অরণ্যে 1 রাত যাপন সহ কাপল প্যাকেজ পেয়ে যাবেন 2 জন। কংগ্রাচুলেশন, আমাদের পুরস্কার বিজয়ীকে আমরা পেয়ে গিয়েছি। এই একই প্যাকেজ কিন্তু আরও একজন প্রতিযোগী পাবেন। এরপর 1, 2, 8, 2, 1, 2, 8, 2। কংগ্রাচুলেশন, আপনি পেয়ে যাচ্ছেন সুন্দরী ইকো রিসোর্টের সৌজন্যে একটি কাপল প্যাকেজ। আমরা একেবারেই শেষ অংশে চলে যাচ্ছি। আড়াল সি ক্রুজের সৌজন্যে খুলনা সুন্দরবন খুলনা ভ্রমণের একটি কাপল প্যাকেজ আপনারা পাচ্ছেন 2 জন। আমরা দেখে নিতে চাই আসলে এই পুরস্কারটি কে বা কারা জিতে নিচ্ছে। শুরুতেই ডেকে নিচ্ছি 1038। আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গিয়েছি, অভিনন্দন। এবার আমরা চলে যাচ্ছি পরের পুরস্কারতে। কে পাচ্ছেন পুরস্কারটি? পুরস্কার পাবেন আর একজন। কে হতে যাচ্ছেন সেই একজন পুরস্কার বিজয়ী? 1643। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গিয়েছি। এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন আজকের মিনি ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে গড়ে তুলতে চাই সোনার বাংলাদেশ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।